Next number of question 07 a equal 3 হলে a কিউব ইকুয়াল কত হবে? অপশন এ বলতেছে 9 and অপশন বি বলতেছে 27. So which is the correct answer? I can identify now. Here আমরা লক্ষ্য করি এখানে a এবং a কিউব রয়েছে। So অতএব a কিউব সমান সমান কত? So আমি যদি a কিউবের ভ্যালু ইনপুট করি তাহলে কি দাঁড়ায় যে 3 এবং 3 এর উপর পাওয়ার 3। So আমরা জানি 3 এর উপর পাওয়ার 3 মানে 3 × 3 × 3 সমান সমান 3 3 কে 9 3 9 27 27 27 is the answer. Number of question 07. Next question 8 বলতেছে একটি বর্গক্ষেত্রের একক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? সো আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার অর্থাৎ স্কয়ার মিটার বা বর্গ মিটার। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার অফ কোশ্চেন 09 বলতেছে একটি দ্রব্য 60 পয়সায় বিক্রয় করায় 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? অপশন এ বলতেছে 50 পয়সা and অপশন বি বলতেছে 40 পয়সা। So which is the correct answer? I can identify now by the solution. I can solve it now. So একটি দ্রব্য 60 পয়সায় বিক্রয় করায় 20% লাভ, অর্থাৎ আমরা কি করতে পারি একটি দ্রব্যের যদি বিক্রয় করে অর্থাৎ 100 সাপোজ একটি দ্রব্যের মূল্য 20% লাভে বিক্রি অর্থাৎ 20% সো দাঁড়ায় 120%। অতএব আমরা বলতে পারি একটি দ্রব্যের বিক্রয় মূল্য একটি দ্রব্যের বিক্রয় মূল্য x এর 120% অর্থাৎ 120% সমান সমান কত পয়সা? 60 পয়সা। অতএব x এর অর্থাৎ গুণ 120% দ্যাট মিন 100 ইকুয়াল 60। সো x 100 সমান সমান 60 × 100। অতএব আমরা x রেখে দিতে পারি, 100 মাল্টিপল অবস্থা আছে, রাইটে গিয়ে ডিভাইডেড হয়ে যাবে। সো 60 × 120% অর্থাৎ x ইন্টু এখানে 120% ছিল, সো 120% ইন্টু 100। সো আমরা যদি জানি 60 দুগুণ 120 এবং 50 দুগুণ 100, x সমান সমান 50 পয়সা। দিস ইজ দ্য আনসার। নাম্বার অফ কোশ্চেন 9। এটার অপশানে রয়েছে, অপশান এ রয়েছে 50 পয়সা। So this is the answer. Next question
নেক্সট নাম্বার অফ কোশ্চেন 10 বলতেছে 500 টাকার 5% কত? অপশন এ বলতেছে 20 টাকা and অপশন বি বলতেছে 25 টাকা. So which is the correct answer? I can identify now by the solution. I can solve it now. $500 টাকার 5% অতএব 500 into 5/100 সমান সমান আমরা যদি 5 দ্বারা এবং 100 এবং 500 কে আউট করতে পারি, সো পরে থাকে 5 into 5, that's mean 25. So 25 is the answer, যেটি অপশন বি এ রয়েছে. নেক্সট নাম্বার অফ কোশ্চেন 11 বলতেছে a plus b equal 5 and a minus b equal 3 হইলে ab এর মান কত? This is the question. অপশন এ বলতেছে 2 and অপশন বি বলতেছে 4. So which is the correct answer? I can identify now. Here solve it. Here a plus b equal 5 and a minus b equal 3. অতএব a b সমান আমরা জানি a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square. So a b সমান এর মান কত? অর্থাৎ a plus b এর মান হচ্ছে 5 এর উপর and 2 এর উপর হোল স্কয়ার and মাইনাস ছিল a minus b এর মান হচ্ছে 3/2 এর উপর হোল স্কয়ার. সো a b সমান আমরা কি করতে পারি 5 into 5 and 2 into 2 and 3 into 3 divided by 2 into 2. So a b সমান 5 5 25 আর 2 দুগুণে 4 আর এখানে 3 3 9 আর 3 3 9 আর 2 দুগুণে 4. সো আমরা যদি 4 and 4 এর লসাগু করি তাহলে আমরা কত পাবো 2 2 আর 1 1. সো 4 4 এর লসাগু হচ্ছে 4. সো আমরা যদি a b সমান 4 করি তাহলে 4 কে 4 লসাগু করলে কত হয় 4 1 25 and এখানে হচ্ছে 1 এবং 9. সো আমরা কি করতে পারি a b সমান 25 থেকে যদি আমরা 9 মাইনাস করি 25 minus 9 তাহলে পাই আমরা 16 আর এখানে 4 রয়েছে. সো 4 4 এর 16. অতএব a b সমান 4 is the answer. নাম্বার অফ কোশ্চেন 11 যেটি অপশন এতে আমরা যদি লক্ষ্য করি তাহলে অপশন এ তে উত্তর আছে বি তে উত্তর আছে 4. সো আই হোপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে. কোথাও কনফিউশন হলে অবভিয়াসলি কমেন্ট করবে. দেন নাম্বার অফ কোশ্চেন 12 কি বলতেছে? নাম্বার অফ কোশ্চেন 12 বলতেছে 1 ঘন্টা 40 minutes 5 hour কত অংশ? 1 ঘন্টা 40 minute 5 hours
এ কত অংশ? This is the question, so I can solve it now. অপশন এ বলতেছে 1/3 অংশ and অপশন বি বলতেছে 2/3 অংশ. So I can find out now the solution. So আমরা 1 hour সমান 60 মিনিট আমরা জানি, and 1 hour 40 minutes মানে হচ্ছে 1 hour 40 মিনিট সমান আমরা জানি 60 plus 40 equal 100 minutes. So as a requirement, of this question, and 5 hours রয়েছে. So 5 hours সমান আমরা জানি 60 into 5 equal 300 minutes. শর্তের মধ্যে 100/3 100 minutes. যদি আমরা 00 আউট করি তাহলে থাকে 1/3. So this is the answer number of question 12, যেটির উত্তর আছে অপশন এ তে. আই হোপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে. কোথাও কোনো কনফিউশন এসে গেলে অবভিয়াসলি কমেন্ট করবে. এই প্রত্যাশায় এই পার্টটি এখানে শেষ করতেছে. আল্লাহ হাফেজ, টাটা.